নমস্কার। আজকের এই ভিডিওতে কতগুলো কথা বলবো খাদানকে নিয়ে। যে খাদানের মতো এরকম একটা কমার্শিয়াল সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য কেন দরকার? পরবর্তীতেও এরকম কাজ দেবদার কাছ থেকে আমরা পাবো কিনা? প্রথম কথা বুঝতে হবে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা ভাড়েমা ভবানী। মানে ওপরের যা চাকচিক্য আমাদেরকে দেখানো হয়, ভেতরে কি ততটাই চাকচিক্য রয়েছে? এইটা নিয়ে কিন্তু আমার প্রথম প্রশ্নচিহ্ন রয়েছে। আপনারা সকলেই জানেন যে বিগত কয়েক মাস আগেই ইন্ডাস্ট্রির মধ্যে যে একটা ঝামেলা হয়ে গেল, টেকনিশিয়ান, ডিরেক্টর, তারপরে বৈঠক বসলো, নানা রকম আভ্যন্তরীণ আলোচনা হলো, সেই ব্যাপারটা মানুষের সামনে আসলো। তা এই নিয়ে কিন্তু এক প্রকার জলঘোলা চলেছিল। তারপরে এরকম একটা প্রজেক্ট আসলো। এবার ওই প্রজেক্টের পাশাপাশি ফ্যামিলি ঘরানার ছবি রাজ চক্রবর্তীর সন্তানও আসলো। এইবার বিষয়টা হচ্ছে কি, এবার অনেকে কিন্তু এটা নিয়ে মন্তব্য রেখেছিলেন, তার ভিডিওতেও বলেছিলেন, যারা আছে রিভিউ করেন, যে আমরা কিন্তু সন্তানের মতো এই যে ছবি, এটা কিন্তু আমরা ৪-৫ মাস অন্তর অন্তর দেখতে পারবো। এটা কিন্তু ফ্যাক্ট। এটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। কেননা এরকম ঘরানার ছবি কিন্তু আমরা বহুকাল যাবৎ দেখে আসছি। এইবার এই পয়েন্টটার ভিত্তিতে আমি পেছনের দিকে চলে যাই, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, রঞ্জিত মল্লিক থেকে শুরু করে, বা সেই সময়কার যে সমস্ত ডিরেক্টররা বা পরিচালকরা যারাই ছিলেন, অঞ্জন চৌধুরী বলুন, প্রভাত রায় বলুন, বা অন্যান্য যে সমস্ত পরিচালকরা, তারা কিন্তু এই ঘরানারই ছবি করে গেছেন। এই যে ছোট বউ, মেজ বউ, ঠিক আছে, সেজ বউ, তারপরে আরো অনেক আছে, যে পূজা, এটা ওটা প্রচুর। মানে তারপরে হচ্ছে প্রতিবাদ, আক্রোশ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তো সিনেমার লিস্ট প্রচুর বড়। এবার দেখুন এই যে খাদানের যে গল্পটা, ঠিক আছে, যেটা প্রথম থেকে যেরকম ভাবে শুরু হয়েছিল, যে খাদানকে নিয়ে গল্প দেখাবে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। কিন্তু ইন্টারভেলের পরে গল্পটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা রিভেঞ্জ স্টোরির দিকে চলে গেল। আমরা কিন্তু প্রথম দিকে বুঝতেই পেরেছিলাম যে মেন ভিলেন কিন্তু যিশুই হতে চলেছে। কেননা যিশু রিসেন্ট টাইমে সাউথে প্রচুর ভিলেনের এরকম অভিনয় করেছে, এবং যিশুর পারফরমেন্স মানে টপ নচ লেভেলের। সে যে বাংলায় কাজ করবে এবং এরকম একটা চরিত্রে কাজ করবে, আমরা সেটা দেখবার জন্য বসেছিলাম। এবং লাস্টে যেটা হয়েও ছিল অলরেডি, সে মানে বউকে, মাকে আটক করে রেখেছে, তারপরে নায়ককে সে বাঁচিয়েছে। মানে এই যে টেমপ্লেটটা, এটা কিন্তু বহু সময় বাংলা সিনেমায় আমরা কিন্তু দেখে এসেছি। তার মানে এই ব্যাপারটা কিন্তু নতুনত্ব কিছু না। নতুনত্ব কোন বিষয়টা? এরকম একটা বাজেটে, এরকম একটা গ্র্যান্ড স্কেলে, এরকম একটা ভিজুয়ালস, যেটা দেব প্রোডাকশন হাউস কিন্তু নিয়ে আসতে পেরেছে, যেটা আজ অব্দিও কোনো প্রোডাকশন হাউস বা কোনো প্রডিউসার বা কোনো নায়কের পক্ষে সম্ভব হয়নি যে এরকম একটা প্রজেক্ট নিয়ে আসবে। আর দেখবেন যে যারা বলছে যে দেবের কাছ থেকে এরকম কমার্শিয়াল সিনেমা চাই, এবার কমার্শিয়াল সিনেমা শুধু চাইলেই তো হবে না, তার জন্য তো প্রপার গল্প লাগবে। আরেকটা সত্যিও কিন্তু এর মধ্যে আছে। খাদানকে নিয়ে যারা অনেক সময় বলছিল যে আসলেই কি এটা অর্গানিক গল্প হতে চলেছে, না এটা কি ওই অনেকটা সাউথেরই অনেকটা রিমেক বা কপি। দেখুন, আমি আমার বন্ধুদের সাথে যখন দেখতে গেছিলাম, শুধুমাত্র ২-৩ জন বলেছে যে তাদের সিনেমাটা ভালো লাগেনি, অনেকটা ওই টাইপের ফিল দিচ্ছে, ঠিক আছে। কিন্তু বহুরূপীর মতো সিনেমা, যেটা নন্দিতা শিবপ্রসাদ, তাদের এই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা অর্গানিক ব্যাপার ছিল। ওকে, আমি কিন্তু খাদানকে ইনঅর্গানিক একদমই বলছি না, পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। এরকম একটা বড় স্কেলের ছবি কিন্তু বাংলায় দরকার। তার জন্য দেখুন যে এই যে খাদান যারা দেখতে গেছে, কি উদ্দেশ্যে দেখতে গেছে? আমাদের দেবদার প্রতি ভালোবাসা রয়েছে, সেই আবেগ রয়েছে। দেবদা মানে বহু বছর পর এরকম একটা অ্যাকশন করছে, এরকম একটা সোয়াগ, এরকম একটা স্টাইল। পাবলিকের শুধু ক্রেজটা দেখুন। আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে এই সিনেমাটার প্রমোশন। যেই লেভেলের প্রমোশন করেছে, এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরটা তারা যে করলো, জনে জনে মানুষের কাছে গেল, যে আমাদের এরকম একটা বড় কাজ আসতে চলেছে, এইটা নিয়ে সবাই কিন্তু এক্সাইটেড হয়ে গেছে যে দেব এরকম একটা প্রমোশন করছে, আমরা দেবদাকে দেখতে পাবো। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছে, ঘন্টার পর ঘন্টা, বাস, ট্রেন, সমস্ত কিছু করে শুধুমাত্র দেবের একটা ঝলক দেখার জন্য কিন্তু তারা গেছে সিনেমা হলে। দেব দর্শক টানতে পেরেছে। মানুষ কিন্তু একবার খাদান না, ২ থেকে ৩ বার করে দেখতে যাচ্ছে।
আমার তো আমি বললাম, এই ভিডিওতে আমি বলেছিলাম আমার ৩ বার দেখা হয়েছে। ঠিক আছে? তা এইগুলো কি আবেগ ভালোবাসা থেকেই আসছে। এই যে মানুষের যে ক্রেজ, এই যে মানে হলের সামনে হাউসফুল বোর্ড টাঙিয়ে দেওয়া, এই তোমার এই যে যখন দেবের কাট আউট লাগানো হচ্ছে, সেখানে ফুল-টুল দেওয়া হচ্ছে, দুধ দিয়ে অভিষেক করা হচ্ছে। এই ব্যাপারগুলো আমরা সেই কোন সময় দেখেছি? বহু সময় আগে। বহু সময়, সেটা তো বহু যুগ আগে পেরিয়ে গেছে। মানে এরকম দেখিনি এরকম সিনারিও। হ্যাঁ, দর্শক হলের মধ্যে সমস্ত মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সমস্ত ডান্স করছে, কাগজ ছোড়াচ্ছে, আরো কত কি করছে। মানে উত্তেজনাটা সেই লেভেলের। এইবার দেব কিন্তু এই কথাটাও বলেছে, আমাকে কিন্তু সেই লেভেলের স্ক্রিপ্ট দরকার। খাদান যারা দেখেছে তারা কিন্তু দেবদার ভালোবাসার থেকেই কিন্তু দেখেছে, দেবদার অ্যাকশন দেখার জন্যই কিন্তু গেছে। গল্পের মধ্যে মার কাট অ্যাকশন থাকবে, এটাই। কেননা তাদের খাদানের প্রত্যেকটা কন্টেন্ট তাদের পছন্দ হয়েছে, সেটা পোস্টার থেকে হোক, সেটা প্রি ট্রেলার হোক, সেটা টিজার হোক, ট্রেলার হোক, হোয়াট এভার, প্রত্যেকটা জিনিস কিন্তু পছন্দ হয়েছে। খাদানের গানগুলো খুব ভালো হয়েছে। এইবার কি হয়েছে, 70% লোক কিন্তু খাদানকে নিয়ে ভালো কথা বলছে, তাদের ভালো লেগেছে। কেন? দেবকে ভালোবাসে, আর হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি এন্টারটেনমেন্ট পারপাস দেখতে গেছে, ওয়ান টাইম ওয়াচ। আর বাকি 30% তাদেরকে আপনি কি বলবেন? মানুষকে তো পুরোপুরিভাবে তো আর স্যাটিসফাই করা যায় না, তাদেরও তো ব্যক্তিগত মতামত থাকতে পারে। এবার যারা ওই ব্যক্তিগত মতামত যারা দিচ্ছেন যে না সেরকম ভাবে অতটা ফিল হচ্ছে না, বা একটু সাউথের ভাইব রয়েছে, বা ওরকম একটা গল্প, বা এরকম একটা জানা চেনা পরিচিত গল্প আমরা কিন্তু ওই প্রসেনজিতের টাইমেও কিন্তু দেখে এসেছি, মানে এই টেমপ্লেটটা ফলো করে, যে যে ভিলেন আছে তার একটা পার্সোনাল গ্রাজ আছে, সে বাবাকেই মেরেছে, এইবার সেই বদলার জায়গাটা এবার নায়ক নেবে, তার স্ত্রী তার মাকে তুলে নেবে, এবার নায়ক গিয়ে সেই জায়গাটা বাঁচাবে। এটা তো নতুন কনসেপ্ট না, এই কনসেপ্ট নিয়ে প্রচুর সিনেমা হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা একটা বিরাট লার্জ স্কেলে বানানো হচ্ছে, এটা দেখবার জন্য মানুষ মুখিয়ে ছিল। ওকে, তা এইটা হচ্ছে আসল সত্যি কথা। এইবার দেখুন, এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য প্রথম কথা কমার্শিয়াল ছবি তো দরকারই, অবশ্যই দরকার, পাশাপাশি কিন্তু ফ্যামিলি ড্রামাও কিন্তু প্রযোজ্য। আজকে দেবদা দেখুন যে ঘরানার ছবিগুলো করে এসেছে এতদিন যাবৎ, ঠিক আছে, সেটা প্রজাপতি বলুক, প্রধান বলুক, বা এর আগে যে সমস্ত সিনেমা করে এসেছে, সেগুলো তো প্রত্যেকটাই ফ্যামিলি ড্রামা ছিল। দেবদার কেরিয়ারের স্টার্ট কোন সিনেমা দিয়ে হয়েছিল? কমেন্ট করে জানান। আই লাভ ইউ সিনেমাটা অবশ্যই দেখেছেন পায়েলের সাথে, ওটা কি সিনেমা ছিল? ওটা তো ফ্যামিলি ড্রামাই ছিল, ভালোবাসার অ্যাঙ্গেল, ঠিক আছে, যাই হোক। পরবর্তীতে আরো কত সিনেমা করেছে, কোয়েলের সাথে মন মানে না, ঠিক আছে, আরো অনেক, ঠিক আছে, শ্রাবন্তীর সাথে মনে হয় সেদিন দেখা হয়েছিল, এরকম প্রচুর সিনেমা করেছে। তারপরে সাউথেরও কিছু কিছু রিমেক সিনেমা আমাদের বাংলায় হয়েছে সেই সময়টায়, ঠিক আছে, সেখান থেকেও তো একটা ভালো ব্যবসা করেছে। তারপরে কি আসলো? তারপরে বললো না, এবার সাউথের কোনো রকম কোনো কিছু করা যাবে না, কেননা এখন মিডিয়ার যুগ, মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ যে কোনো একটা ছবির ঝলক দেখলো, বা টিজার দেখলো, বা একটা গ্লিমস দেখলো, দেখেই কিন্তু বুঝতে পেরে যায় যে এই ছবিটা তো আমি দেখেছি। আরেকটা পয়েন্ট হচ্ছে, এই যে কোভিডের টাইমে দেখবেন মানুষ কিন্তু প্রচুর সিনেমা দেখেছে, প্রচুর সিরিজ দেখেছে। ওই টাইমটায় তো মানুষ ঘরের থেকে বেরোতে পারেনি, এত এত কন্টেন্ট কনজিউম করেছে যে তাদের একটা জিনিস হয়ে গেছে যে আমরা তো অনেক কিছু দেখে ফেলেছি, মানে সেটা হিন্দি হোক, সেটা সাউথ হোক, সেটা যে কোনো ওয়েব সিরিজ হোক, প্রচুর দেখে ফেলেছে। এবার ধরুন সেখান থেকে কোনো একটা গল্প অ্যাডাপ্ট করা হচ্ছে হিন্দি বা বাংলা, এটা দেখেই মানুষ ঝট করে ধরে ফেলছে যে হ্যাঁ এটা তো আমি দেখেছি। তা দুধের স্বাদ কি কখনো ঘোলে মেটে? এটা তো কখনো মেটে না। এইবার এই যে প্রধান বা প্রজাপতি বা টনিক, এগুলো তো ফ্যামিলি ড্রামা, কিন্তু গল্প কিন্তু আলাদা, অর্গানিক গল্প ছিল, যার ফলে কিন্তু একটা ব্যবসা দিতে পেরেছে, ব্লকবাস্টার হয়েছে কাজগুলো, ঠিক আছে। প্রধানটা মানে সেটা মানে দুর্দান্ত রেসপন্স। ওকে, দেবের অন্যান্য কাজগুলো দেখে নিন, যেটা বহু আগে, সেগুলোও কিন্তু ভালো ব্যবসা দিয়েছে, কিন্তু এই তিনটে মানে দারুণ ব্যবসা দিয়েছে। এইবার
যারা দেখবেন এই যে সন্তান খাদান এই বিষয়টাকে নিয়ে ইয়ে করছেন, এবং এটা এত একটা বিচ্ছিরি জায়গায় চলে গেছে, একটা নোংরা পর্যায়ে চলে গেছে, ইন্ডাস্ট্রির মধ্যে থেকে এই কাজটাকে নিয়ে হিংসা করা হচ্ছে, পোক করা হচ্ছে। মানুষ একবার পোক করলো, ঠিক আছে চলো মানা যায়, হলো। কিন্তু এইটা নিয়ে ২-৩ বার পোক। রাজ চক্রবর্তী যথেষ্ট ভালো একজন ডাইরেক্টর, সেটা প্রমাণ করে দিয়েছেন তার কাজের মধ্যে দিয়ে। কিন্তু কাজ ভালো করা এবং পোকিং করা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। সে প্রথমে যেটা পোকিংটা ছিল সেটা ইচ্ছাকৃতভাবেই ছিল, যাই হোক। এইবার আমি যেটা বলেছিলাম যে পার্সোনাল রিলেশনশিপ তাদের কিরকম আছে আমাদের জানা নেই। ইন প্রফেশন তুমি যখন একটা কাজে নেমেছো, তখন সেই দুটো কাজের মধ্যে একটা হেলদি কম্পিটিশন হওয়ার দরকার। সেখানের মধ্যে নিজেদের মধ্যে এই যে কাদা ছেটাছেটি হচ্ছে, আজকে দেবদা ওই পোকিং বা এই সমস্ত ওই বাসের ভেতরে যে গানটা হচ্ছে, লেগেছে 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 আগুন, দেবদা সেখানে ছিল না, সেখানে যিশুদা ছিল, নীলায়ন চ্যাটার্জি ছিল, পার্থসারথী ছিল, ঠিক আছে। এই যে এখন যে পোকগুলো আসছে, এগুলো কেন আসছে? তারপরে ঋত্বিক চক্রবর্তী যে ঘটনাটা করলেন, ঠিক আছে, তা এইগুলো কেন হবে? আপনারা পাবলিক ফিগার, আপনারা একটা বড় জায়গায় বসে আছেন, নিজেদেরকে মানে হাসির পাত্র হিসেবে এই জনসাধারণের সামনে নিয়ে আসছেন, এবং আপনাদের এই ব্যবহারগুলোর ফলে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যারা কাজ করি এখানে রিভিউয়াররা, তারা নানা রকম ভাবে এফেক্টেড হচ্ছি। কেউ তো আর বুঝছে না কে অ্যাকচুয়ালি সত্যি বলছে, বা কেউ সুগার কোট করে কথা বলছে, বা কে কারোর পক্ষে কথা বলছে, কে কারোর বিপক্ষে কথা বলছে। আরে ভাই, আমরা তো সবাই মানুষ, যারা আমাদের ভিডিও দেখছে তারাও মানুষ। আমরা কেউ অন্তর্যামী না, আমরা কারোর ভেতরে ঝুঁকে দেখতে যাচ্ছি না যে এই লোকটা সত্যি বলছে না মিথ্যা বলছে, বা এ কারোর দালালি করছে কিনা, বা এ পেড রিভিউ করছে কিনা, যে জেনুইন রিভিউ করছে কিনা। এই জিনিসটা তো কেউ বুঝতে চাইছে না বা দেখতেও চাইছে না। তারা কি করছে? তারা এখানে উল্লাট খিস্তিখামারি করছে। আমরা কিন্তু সেই জিনিসগুলো, ঠিক আছে চলো হচ্ছে হচ্ছে ঠিক আছে, কিন্তু এটার তো একটা লিমিট থাকার দরকার। আজকে আমাদের ইন্ডাস্ট্রি এমনিতেই এত ছোট্ট, তার মধ্যে যখনই কোনো একটা সিনেমা আসে নিজেদের মধ্যেই খেউই, এই জিনিসটা তো দেখতে খুব বাজে লাগে। এই জিনিসটা যথেষ্ট লজ্জাজনক। যখনই কোনো সিনেমা আসবে ক্ল্যাশ হওয়াটা স্বাভাবিক, আর এটা দুই পক্ষের ফ্যানদেরই এটা মাথায় রাখতে হবে যে ওই হাজার একটা খিস্তিখামারি করলাম বা কাউকে কিছু কথা শোনালাম, তাতে সিনেমার কিচ্ছু হয় না। আগেকার সময় চলে যায়, যে আগেকার সময় কয়টা লোক রিভিউ দেখতো, বলুন না, কয়টা লোক রিভিউ দেখতো? আমাদের সময় বলছি, বা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন ৫-৬ বছর আগে চলে যান, কয়টা রিভিউ দেখে মানুষ সিনেমা হলে দেখতে যেত? আমরা তো পোস্টার দেখতাম যে দেবের সিনেমা আসছে, বা সানি দেওয়ালের সিনেমা আসছে, বা ধরুন অক্ষয়ের সিনেমা আসছে, বা ট্রেলার আসছে। আমরা তো ট্রেলার দেখে হেভি পছন্দ হয়েছে, আমরা টিকিট কেটে সিনেমা হলে সিনেমা দেখতে চলে গেছি, অনলাইন টিকিট কাটলাম চলে গেছি। আমরা কি তার আগে রিভিউ দেখতাম? আমরা কি, সত্যি করে বলুন, আমরা কি রিভিউ দেখতাম? কোনো দিনও রিভিউ দেখতাম না। কিন্তু রিভিউটা এখন একটা কালচারের মধ্যে এসে গেছে। হ্যাঁ, রিভিউ দেখে এই জিনিসটা একদম স্পষ্ট হয় যে আমি আমার পয়সাটা ঠিকঠাক মতো জায়গায় খরচা করছি কিনা, যে সিনেমাটা কেমন হলো, সিনেমার কি কি ভালো দিক আছে সেইগুলো ভালো করে জানতে পারি। এটা একটা মনোরঞ্জনের জায়গা, এই জিনিসটাকে টক্সিক করে ফেলবেন না। ও যে সিনেমাটাকে সিনেমার জায়গায় রাখতে দিন। আপনার যে সিনেমা ভালো লাগে, সেটা খাদান হোক বা সন্তান হোক, এর পরবর্তীতে আরো সিনেমা আসবে, আপনি যান সেইগুলো সিনেমা, আপনি ২ বার ৩ বার ৫ বার ১০ বার আপনার পছন্দের নায়কের সিনেমা দেখতে যান, যার সিনেমা হোক, আপনার যাকে ভালো লাগে তাকে দেখতে যান। কিন্তু এই যে কাউকে পার্সোনাল অ্যাটাক করা, এই যে রাজ চক্রবর্তী যে কথাটা বলেছিল, আমি কিন্তু আমার ভিডিওতে বক্তব্য রেখেছিলাম যে এটা ভুল বলেছিল, কিন্তু তারপরে কিছু কিছু ফ্যান রয়েছে যারা কিন্তু তার ওয়াইফকে গিয়ে অ্যাটাক করছে। এইগুলো তো নোংরামি। যে করেছে তুমি তাকে বলো। এবার বলার মধ্যেও কিন্তু অনেক বিষয় থাকে। পাবলিক তো একটা আবেগ বা ভালোবাসা আছে, তো কেন তার নায়ককে এই কথা বললো, কেন এগুলো বলবে? এবার
খিস্তি যে দিচ্ছে, খিস্তির মধ্যে মা বাবা তুলে খিস্তি দিচ্ছে। আমাদের মতো যারা রিভিউ করে তাদেরকেও মা বাবা তুলে খিস্তি দিচ্ছে। আবার যারা কিছু কিছু রিভিউয়ার আছে তারা তো মানে আলাদা লেভেলেরই করে সেখানে বলছে যে তোমার প্রতি বিশ্বাস উঠে গেল, তোমাকে আর সম্মান করতে পারলাম না, হ্যাঁ তুমি সেই সম্মানের জায়গাটা রাখতে পারলে না, আমি তো চাইছি খাদান সন্তানকে হারিয়ে দিক। এগুলো প্রভোক করা কথাবার্তা জনগণকে বলছে, এগুলো প্রভোকিং করছে। যারা তাদের ভিডিও দেখে এগুলো প্রভোক করা কথাবার্তা। আপনারা হচ্ছে সর্বস্ব বোকা, বলদ। এর পরবর্তীতে তো মিঠুন এবং দেবের তো সিনেমা আসছে প্রতীক্ষা। তখন সেই সময়টায় কি করবেন? আপনি কাকে খিস্তি দেবেন? তখনই দেখবেন এই সমস্ত রিভিউয়াররা কিন্তু আবার সেই চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এই ধরনের মন্তব্য রাখবে না। ঠিক আছে? তা যাই হোক, এই বক্তব্যগুলো আমার বলার ছিল, সময় পাচ্ছিলাম না, সেই জন্য বললাম। এবং আরেকটা ভিডিও আসছে আমার পোকিং ভিডিও, সমস্ত রিভিউয়ারকে নিয়ে। ঠিক আছে, ওটা একটা একদম মজার ভিডিও, পুরো পোকিং ওটা, শুধুমাত্র আমার পছন্দেরই সব ইউটিউবার, রিভিউ কমিউনিটির, আমি তাদের সবাইকে একটু হালকা পাতলা পোক করেছি। কারোর প্রতি কিন্তু আমার কোনো পার্সোনাল গ্রাজ, হিংসা বা শত্রুতা কিচ্ছু নেই। আমি চাই তারা সুন্দরভাবে তাদের ভিডিও করুক, তাদের ভিডিও লোকজন আরও বেশি বেশি করে দেখুক, তাদেরকে পছন্দ করুক। ঠিক আছে, ব্যাস এটাই। তা চলো, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে এখানেই শেষ করছি। বাই।